বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হাঁটার সময় এই দোয়াটি একবার পড়ুন, গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে, গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যে ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটির শেষে আপনাদের জন্য সুন্দর একটি দোয়ার আয়োজন করা হয়েছে, সকলের দোয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, এতে আপনাদের অনেক ফায়দা হবে। তো চলুন শুরু করি। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা বুকের মধ্যে বরকত দান করেন। এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সার সমস্যা দূর করে দান করেন। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন। ছোট্ট এই দোয়াটি যদি কেউ হাঁটার সময় 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাড়াতাড়ি বুকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন, টাকার অভাব দূর হয়ে যাবে, টাকা পয়সার সমস্যার সমাধান করে দেবেন, গায়েবী ধন সম্পদ দিয়ে দেবেন। রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা, তিনি যাকে চান প্রভু রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যার জন্য চান রিজিক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭৮। বলেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের প্রধান। একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা সবকিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তার কাছেই চাইতে হবে। যার যা প্রয়োজন। ছোট ছোট এই দোয়াটি হাঁটার সময় কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দিয়ে দিবেন, সবকিছু জানাবো। অবশ্যই সত্য, আল্লাহ তাআলা সকলের রিজিকের ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন, আখিরাতের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি প্রদান করেন। আর যে ব্যক্তি অধিক অবলম্বন করে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব, এবং তারা যা আমল করত তাদের আমি অবশ্যই তাদের উত্তম পুরস্কার দেব। সূরা নাহল আয়াত ৯৯। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি আপনাদেরকে 7 দিন হাজার করতে হবে, আর এই আমলটি করতে আপনাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো আপনারা এই আমলটি আরামে হাঁটার সময় করতে পারবেন, এবং আপনারা এই আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন, এবং এই আমলটি যে কোনো সময়ে করতে পারবেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারবেন। আপনি ইচ্ছা করলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো নামাজের পরে বাসায় আসার সময় হাঁটতে হাঁটতে এই আমলটি করতে পারবেন। এবং বন্ধুরা, এই আমলটি আপনার অন্যান্য যে কোনো সময়ে করতে পারবেন, তবে একটি নির্দিষ্ট সময় যদি করেন তাহলে বেশি ভালো হয়। আর যদি একই সময়ে না করতে পারেন তাহলে অন্য অন্য সময়েও করতে পারবেন। যেমন ধরুন, আজকে আপনার ফজরের নামাজের পর আমল করলেন, কালকে জোহরের নামাজের পর আমল ঠিক করলেন, পরশুদিন আসরের নামাজের সময় করলেন। এভাবে আপনারা এই দোয়াটি হাঁটার সময় পড়তে পারেন, সমস্যা নেই। অর্থাৎ আপনি যখন হাঁটবেন তখন এই আমলটি করতে পারেন। আর এই দোয়াটি হাঁটার সময় 7 বার পড়লে আল্লাহ তাআলা তাদেরকে অভাব অনটন দূর করে দেবেন, তাদের পেরেশানি দূর করে দেবেন, তাদের চিন্তা দূর করে দেবেন, হতাশা দুর্দশা সব কিছু দূর করে দেবেন। কেননা জেনে কাজ করে আল্লাহ তাআলা তার শ্রম কখনো নষ্ট করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শান্তিময় জীবন দান করেন। আর আমরা প্রত্যেকেই রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি।
দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি এই দোয়াটি হাঁটার সময় পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে দেবেন, টাকা পয়সার অভাব দূর করে দেবেন। ছোট্ট এই দোয়াটি হাঁটার সময় কিভাবে পড়ে আমলটি করব সব কিছু আমি আপনাদের জানাবো। আল্লাহ নিজেই বলেছেন, কেউ টাকার অভাবে আছে সে আমার কাছে বলুক, আমি তার টাকা পয়সার সমস্যা দূর করে দেব। কেউ ঋণগ্রস্ত আছে সে আমার কাছে বলুক, আমি তার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দেব। কেউ অসুস্থ আছে সে যদি সুস্থতা কামনা করে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। কেউ আছে গুনহাগার, গুনহা করতে করতে অন্তর কালো বানিয়েছে, সে আমার কাছে বলুক, আমি তার সকল গুনহা ক্ষমা করে দেব। কেউ আছে অসহায় দরিদ্র, ধনবান হতে চাই, আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল ধরনের ইচ্ছা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে, বান্দাদের সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা, সকল ধরনের চাহিদা পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে বলেন, ছোটার সময় যদি আল্লাহ তাআলার কাছে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের সকল ধন সম্পদ অভাব অনটন পূরণ করে দেবেন। আর দোয়াটি পড়ার আগে অজু করে নেবেন। নাপাকি অবস্থায় একেবারেই এই আমলটি করবেন না, অর্থাৎ আপনি যখন এই আমলটি করবেন তখন অবশ্যই যেন আপনার শরীর পাক সাফ থাকে। তো আপনারা যখন হাঁটা শুরু করবেন তখন প্রথমে যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আমি আপনাদের ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট্ট দরুদ। আমরা আপনাদের আবারও পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যেটা আপনাদের জানা আছে সেটা 3 বার পাঠ করলেই হবে। তারপর পড়ুন এই দোয়াটি, আল্লাহুম্মা রাব্বানা আতনা মাওলানা আলী না আখিরিনা আহমেদ গাওয়ার জুকনা আন্তা খাইর। সূরা মায়েদা আয়াত 114। আমি আবারও বলছি, দোয়াটি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিনা দামিনা কাযাবানা কানা আনতা খাইর রাহিমিন। সূরা মায়েদা আয়াত 114। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খামসা অবতীর্ণ করো, যেন আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হয়, এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন দাও, তুমি আমাদেরকে রিজিক দান করো। প্রকৃতপক্ষে তুমি উত্তম রিজিক দাতা। পড়ার পর মনে মনে বলবেন, হে রিজিক দাতা, হে টাকা পয়সার মালিক, হে ধন দৌলতের মালিক, ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। এভাবে আল্লাহ তাআলাকে যখন আমরা সম্বোধন করব, যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিক ফয়সালা করে দেন, হে আল্লাহ, আপনি রিজিকের মালিক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন, টাকা পয়সার সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলা তখন আমরা এভাবে সম্বোধন করব, আল্লাহ তাআলা তারই কুদরতি দ্বারা আমাদের সকল ধরনের চিন্তা দূর করে দেবেন। আর আল্লাহ তাআলার দরবারে যদি কোনো ব্যক্তি ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, দারিদ্রতা দূর করার উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেবেন, আল্লাহ রিজিকের ফয়সালা করে দেবেন। এই দোয়াটি পাঠ করার পরে আকুতি মিনতি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মনে মনে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, রিজিকের ফয়সালা করে দেবেন। আর দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজ সহজ হয়ে যাবে। মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের যত ধরনের সমস্যা রয়েছে সব দূর করে দেন। আর বিনিময়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর দরবারে বিনয়ের সাথে চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা এই আমলটি 7 দিন করুন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে চলে আসবে, আপনার বাসায় বরকত আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা এবার আল্লাহর দরবারে একটু প্রার্থনা করি। প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। যারা এই ভিডিওটি দেখেছেন তাদের অন্তরের ইচ্ছা এবং যা ইচ্ছা আছে আল্লাহ তাআলা তা পূরণ করে দিন। যারা পেরেশানি দূর করুন, যারা কমেন্ট দেওয়ার জন্য বলে তাদের যৌথ জায়েজ হাজত দান করুন।
আল্লাহ দয়া করে সেগুলো পূরণ করুন। তাদের যা আশা আছে, উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। যাদের বিয়ে হচ্ছে না তাদের সম্বন্ধ নিয়ে আসার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তাদের নেক বন্দোবস্ত করে দিন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা তাদের নেক সন্তান দান করুন। যাদের ছেলে দরকার তাদের ছেলে সন্তান দান করুন। যাদের মেয়ে চাই তাদের মেয়ে দান করুন। যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝায় ডুবে আছে আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যারা গরিব, দুঃখী, অসহায় আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট দূর করুন। তাদের প্রচুর ধন সম্পদ দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদের সম্পূর্ণ সুস্থতা দান করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, যাদের বাবা মা ও সন্তানের মধ্যে ভালোবাসা নেই আল্লাহ তাআলা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন। আল্লাহ তাআলা তাদের হালাল রুটি রুজি দান করুন। তাদের বাসা এবং ব্যবসায় বরকত দিন। আল্লাহ তাআলা তাদের বাসা ও ব্যবসায় বরকত নাজিল করুন। যাদের ঘরে ঝগড়াঝাটি, পেরেশানি, বালা মুসিবত, টেনশন, দুঃখ কষ্ট লেগেই আছে আল্লাহ তাআলা তাদের সব কিছু থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে এবং হালাল পথে চলার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন। বন্ধুরা কমেন্টে আমিন বলবেন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কবুল হয়ে যাবে। বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।